কৃষক বন্ধু প্রকল্পের একটি বড় আপডেট নিয়ে আজকে চলে এলাম। তো তোমাদের যাদের কৃষক বন্ধু টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বা যাদের কৃষক বন্ধু নতুন রেজিস্ট্রেশন করবে বা কি কি করতে হবে তোমাদের টাকা পাওয়ার জন্য, কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো তোমরা এই সামনে একটি নোটিশ দেখতে পাচ্ছ। তো এই নোটিশটি আমাদের ৩রা জুলাই অর্থাৎ নবান্নের বৈঠকের। তো এই নোটিশে কি বলা হয়েছে, তোমাদের কৃষক বন্ধুর নতুন যে অ্যাপ্লিকেশান বা নতুন যে ভেরিফিকেশান তার জন্য কি করতে হবে, কোনখানে যেতে হবে, কোনখানে ক্যাম্প হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে বলা হবে। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেলটিকে অলে সেট করে দিও, কারণ আমি এরকমই ইনফরমেশনাল ভিডিও তোমাদের জন্য এনে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো প্রথমে তোমরা এখানে আমাদের একটি নোটিশ দেখতে পাচ্ছ, যেই নোটিশটি ইংলিশের লেখা রয়েছে এবং ওপর দিকে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এরপর নিচে দিয়ে দেখতে পাচ্ছ নবান্ন লেখা আছে বড় করে, এবং তারপর তার যে অ্যাড্রেসটি লেখা আছে এবং ডেট লেখা রয়েছে ৩রা জুলাই ২০২৬। এবং এখানে নিচে তোমরা সার্কুলারের নিচে সাবজেক্টে দেখতে পাচ্ছ ভেরিফিকেশান, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু ব্যাকেট নতুন স্কিম। তো বন্ধুরা, আমাদের যে নোটিশের দুটি পেজ, সেই দুটি পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই দুটি পেজ আমাদের কিন্তু নোটিশে রয়েছে এবং এখানে ৯টি পয়েন্ট দেওয়া রয়েছে তোমাদের কৃষক বন্ধু সম্পর্কিত। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এই পিডিএফটিকে বাংলায় ট্রান্সফার করেছি এবং তোমাদের সেইটি দেখাচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কি কি দরকার, কোন কোন জায়গায় তোমাদের কি করতে হবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে বাংলা অনুবাদ করা পিডিএফটি। তো বন্ধুরা, একটি কথা আগে বলে দিই কি এই পিডিএফটি গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করা, তো তাই এর হয়তো স্পেলিং কিছু হলেও ভুল হতে পারে, তো আমি তাই আগেই জানিয়ে দিলাম। তো প্রথম থেকে কি বলা হয়েছে পিডিএফে সেটা দেখে নিই। তো প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই যেন আর্থিক সহায়তা প্রদান করা হয় তা নিশ্চিত করার জন্য লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত পদ্ধতিগুলিতে এই প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি ব্যাপক যাচাই ও যৌগীকরণ প্রক্রিয়া হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলতে চেয়েছে কি তারা যে ভেরিফিকেশান রয়েছে ভেরিফিকেশানের দ্বারা কিন্তু যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই অর্থ প্রদান করবে, এবং যারা অযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু নাম হয়তো এখান থেকে বাদ যেতেও পারে। তো আমরা প্রথম পয়েন্টটিতে চলে যাব, এরপর দেখব প্রথম পয়েন্টটিতে কী বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডাটাবেসের সাথে মেলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করা যায় এবং যেসব যোগ্য কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেননি তাদের তালিকাভুক্ত সহজতর করা যায়। এই পিএম কিষাণ ডাটাবেসটি কেবি পোর্টালে চিহ্নিত করা হবে। কেবি পোর্টাল মানে কৃষক বন্ধু পোর্টাল। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে কৃষক বন্ধু ডাটাবেসের মাঠ পর্যায়ের যাচাইয়ের সময় নির্ধারিত ফর্মে বিস্তারিত অনুসন্ধান করে অন্যান্য তথ্যের পাশাপাশি সুবিধাভোগী এবং তার সাথে জীবনসঙ্গীর বিবরণ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর, এপিক নম্বর, সুবিধাভোগীর জমির বিবরণ সংগ্রহ করতে হবে। কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সমৃদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী স্থায়ী কর্মচারী কিনা তা নির্ধারণ করার জন্যই যাচাই করা হবে। সুবিধাভোগী একজন আয়কর দাতা কিনা তা নিশ্চিত করার জন্য যাচাই করা হবে। এই মানুষগুলি চিহ্নিত করা হবে এবং কেবি পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে। প্রথম পয়েন্টে কিন্তু তোমাদের বলা হয়েছে কি যারা যেই সমস্ত কৃষক পিএম কিষাণ প্রকল্পের আওতায় রয়েছে তাদের কিন্তু এই যে কেবি পোর্টালে চিহ্নিত করা হবে, মানে তোমাদের পিএম কিষাণ এবং যে আমার কৃষক বন্ধু তারা কিন্তু দুটো একসাথে পাবে না, দুটো স্কিম। যারা পিএম কিষাণ পায় তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, এবং নতুন যারা যোগ্য পিএম কিষাণ ছাড়া যারা যোগ্য কৃষক রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তারাই কিন্তু এই টাকাটি পাবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত কৃষক মানে আমাদের যে সমস্ত বেনিফিশিয়ারি আমাদের বিবাহিত, তো তাদের কিন্তু তাদের যে জীবনসঙ্গী তার যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর, ভোটার নম্বর, জমির বিবরণ সমস্ত কিন্তু দিতে হবে। এবং এও বলা হয়েছে কি তারা যেন কোনোভাবে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা,
সরকারি স্কুল বা পেনশন গ্রহণকারী কর্মচারী এরকম কিছু যদি হয় তারা কিন্তু এর সুবিধা পাবে না। তো আমাদের এরপর 3 নম্বর পয়েন্টে চলে যাই আমরা। 3 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, তো বন্ধুরা এখানে 3 নম্বর পয়েন্ট বলা হয়েছে SIR 2026 চলাকালীন মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, বিচার বিবেচনার পর বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া ASDDদের চিহ্নিত করে কেবি পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করা হবে। যে সকল সুবিধাভোগী SIR ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন অথবা নাগরিকত্ব অনলাইনের অধীনে যাদের আবেদন বিচার হয়েছে তাদের কৃষক বন্ধু পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করা হবে। মানে এখানে বলা হয়েছে 2026-এ SIR এর নাম তালিকা থেকে যাদের অ্যাডজুডিকেট হয়েছিল বা যাদের ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন যাদের নাম পুরোপুরিভাবে বাদ গেছে বা মৃত সমস্ত কিছুকে আলাদাভাবে শনাক্ত করা হবে এবং তার যে কেবি পোর্টাল অর্থাৎ যা কৃষক বন্ধু পোর্টাল আছে তাতে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এরপর তো আমরা পরের পেজে চলে যাব 4 নম্বর পয়েন্টে। তো 4 নম্বর পয়েন্টে বলা হয় যে সুবিধাভোগীদের একটি প্রমাণিত যাচাই ফর্ম বিতরণ করা হবে। যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং সহায়ক নথিপত্র যেমন সুবিধাভোগী ও তার স্বামী আধার কার্ডের ফটোকপি, সুবিধাভোগী বা তার স্বামীর এপিক নম্বর, জমির আওতায় আসা যে ROR ফাইল ফটোকপি, সুবিধাভোগী এবং তার স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি অন্যান্য ক্রমিক নম্বর দিয়ে প্রাপ্তি স্বীকার করা হবে। তো এখানে বলা হয়েছে যে এই সুবিধাভোগীদের জন্য কিন্তু একটি আলাদা করে ফর্ম আনা হবে। তো সেই ফর্মটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেবো এবং সেই ফর্মে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের যে ভেরিফিকেশান রয়েছে ভেরিফিকেশানটি কমপ্লিট করে নিতে হবে এই কেবি যে স্কিম রয়েছে সেই কেবি স্কিম পাওয়ার জন্য। 5 নম্বর পয়েন্টের দিকে আমরা চলে যাব। সকল দিক থেকে সম্পূর্ণ বলে বিবেচিত আবেদনপত্রগুলি অনুমোদিত ব্যক্তি কর্তৃক যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মরত কর্মকর্তা সুপারিশ সমূহ লিপিবদ্ধ করবেন, যাচাইকৃত হিসাব চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনটি পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। ব্লকের সহকারী কৃষি পরিচালক এবং অথবা ব্লক বা জেলা প্রশাসনের কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্প্রসারণ কর্মকর্তারা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেইগুলো অ্যাপ্রুভ বা যে রিজেকশানের জন্য তার জন্য কিছু নির্ধারিত যে কর্মরত ব্যক্তিকে রাখা হবে এবং তাতে কী কারণে আবেদনটি প্রত্যাখ্যান বা আবেদনটি অনুমোদন করা হচ্ছে তার সঠিক বিবরণ তারা সেখানে দিয়ে দেবে। এবং এখানে 6 নম্বর পয়েন্টে জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যাচাই কর্মপ্রক্রিয়াটি সময়তভাবে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় জনবল বা লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবহুল ব্যবস্থা করা হলে এই কার্যকলাপ দ্রুতভাবে সম্ভব শুরুর তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে বলা হবে। তো এই সমস্ত যে কাজ কিন্তু তোমাদের একটি ক্যাম্প করে করা হবে এবং তোমাদের ব্লক বা তোমাদের পঞ্চায়েতে কবে সেই ক্যাম্পটি হবে সেটি কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে এই লোকেশানে এই ডেটে তোমাদের এই কাজটি করা হবে এবং তার জন্য কিন্তু যে জেলা ম্যাজিস্ট্রেট বা ব্লক উন্নয়ন কর্মকর্তা রয়েছে তাদের কিন্তু যে কার্যকর্তা রয়েছে বা যাদের যে সমস্ত জিনিস দরকার তারা কিন্তু সেই ব্যবস্থা করে নেবে এবং শুরুর তারিখের থেকে 4 সপ্তাহের মধ্যে সেই সমস্ত কাজ কিন্তু সরকার কমপ্লিট করতে বলেছে তাদের। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে মাঠ পর্যায়ে যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর সকল সুবিধাভোগীকে ব্যাক এন্ড যাচাইকরণের আওতায় আনা হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ডুপ্লিকেট যাচাই, ভূমি রেকর্ড যাচাই, আধার ও NPCI যাচাইকরণ, আয়কর যাচাই, PM কিষাণ মেলানো এবং সরকারি চাকরি পেনশন যাচাই সমস্ত কিছু কিন্তু আলাদাভাবে ভেরিফিকেশান করা হবে এখানে বলা হয়েছে। এরপর এখানে 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে কৃষি অধিদপ্তর পক্ষ থেকে সময়ে সময়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পোর্টালের পরিমার্জন এবং সিস্টেমের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে। তো এটা অফিসিয়ালি কাজটা তোমাদের জন্য নয়, মানে তোমাদের যে কৃষি দপ্তরের অধিকারীরা রয়েছে তাদের কিন্তু পোর্টাল বা তাদের যে সমস্ত সিস্টেম রয়েছে সেগুলোকে আপডেট করতে বলা হয়েছে টাইমকে টাইম। এবং 9 নম্বর পয়েন্টে উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিক্রমে এটি জারি করা হলো। তো এটাও তোমাদের জন্য নয়, এটি সম্বন্ধে সম্মতি জারি করার যে নির্দেশ সেটা দেওয়া হয়েছে। তো সমস্ত তথ্যটা তোমরা জানতে পারলে। আর তোমাদের ফর্মটি এইটি, তো তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি যে রয়েছে এই ফর্মটি কিন্তু তোমাদের যেখানে ক্যাম্প হবে সেখান থেকে তোমাদের পেয়ে যাবে। তো তোমরা এটা কিন্তু কোথাও থেকে ডাউনলোড করে বা প্রিন্ট আউট করানোর কোনো দরকার নেই। তো যেখানে তোমাদের ক্যাম্প হবে সেখানে তোমাদের ফ্রি অফ কস্ট দেওয়া হবে, বিতরণ করা হবে। তোমরা সেখানেই এটি ফিল আপ করে এখানে তোমাদের যে কর্মরত ব্যক্তিরা থাকবে তাদের কাছে জমা দেবেন এবং তারপর তোমরা এই স্কিমের আওতায়
যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই পূরণ করলে তোমরা কিন্তু তোমাদের যে স্কিম রয়েছে সেই স্কিমের টাকা পাওয়া চালু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটাতে এতটুকুই ছিল। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অলে সেট করে রাখবে। আমি তোমাদের এরকম ইনফরমেশনাল ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকবো। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে এই চ্যানেলে।